ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন, আমরাও ভালো আছি। তো সকাল সকাল একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আমার তো নতুন জামাইবাবু এসছে, 10 দিনে গেট খুলতে এসছে। তো আজকে আমাদের বাড়িতে নিমন্ত্রণ করেছি, আসবে। আজকে রান্না বান্না হবে, ভাই বাজারে যাবে একটু পরে, বাজার থেকে কি আনে দেখবো। আর একটা বিশেষ খবর দিচ্ছি আপনাদের, আমাদের বাড়িতে প্যান্ডেল শুরু হয়েছে। দেখুন, আমাদের বাড়িতে আর কদিন পরেই পুজো। আমাদের যে বছরের অনুষ্ঠানটা হয় বছরের পর বছর, সেই অনুষ্ঠানটা এই যে কালকের থেকে মন্দিরে সব কাজ শুরু হবে, মানে মন্দির পোছা, ঘর গোছানো সব কিছু। আর এইদিকে প্যান্ডেলের লোকও চলে এসছে। কতটা কি প্যান্ডেল হবে সেটা জানি না, প্যান্ডেলটা দেখলেই বুঝতে পারবেন। আর বড় সড়ো করে প্যান্ডেলটা এবার করা হবে, কারণ বৃষ্টির সময় প্রত্যেক দিনই আমাদের দিকে বৃষ্টি হচ্ছে, তাই বাবা বলেছে একটু প্যান্ডেলটা বড় করেই করবে। বলো আ, বলো আ, বলো আ। আর বলবে না? আর বলবে কেন? ও এখন ট্রলে করা দেখছি। কি হবে আঙুর ফুল গাছে গোড়ায়? ছাওয়া জায়গাতে এখানে প্যান্ডেল হবে নাকি? এবার আমার বোনে খুব মজা করবে। আগের বার তো অনেক ছোট ছিল, আর এখন এত ঢোল বাজাতে নাচতে শিখেছে। এবার যখন ঢোল বাজাবে ও যা নাচবে, ডাঙ্কা। আর দাদুকে নিয়ে এসছি আজকে, দাদুর ডাক্তার দেখানো আছে, দাঁতের ডাক্তার। তো 12টার সময় নাম লেখানো আছে, 12টার সময় যেতে বলেছে, তো 12টার সময় যাব। তো দাদুকে সকাল সকাল ফোন করেছি, মামা দিয়ে গেল দাদুকে। চলে আসছো? কি কি নিয়ে এসছো? জামা এসছে, ওই জন্য খাসির মাংস নিয়ে এলাম। এই যে ওষুধ দিদা, রাখ এখানে রেখে। নাই ওই দিদার ওষুধ। এই যে চপ, পান্তা ভাতের, এই যে পেঁয়াজ, টমেটো, আর এই যে মাংস। মাংস 2 রকমের মাংস আনা হয়েছে, কারণ আমার পিয়া দিদি আবার খাসির মাংস খায় না, তাই জন্য খাসি পোলট্রি দুটোই আনা হয়েছে। আজকে মাংসের দোকানে, খাসির মাংসের দোকানে যার ভিড়, মনে হচ্ছে রেশন দোকানে লাইন দিয়েছে। কেন এত ভিড় কেন? রবিবার না আজকে? ও অল্প একটু দিয়েছি। তোমরা বলে মেয়েটা ভালো খাও। হ্যাঁ তো মেয়েটা দেখি না। তোকে ঠকিয়েছে আজকেও। হ্যাঁ শুনেছি। কি খাচ্ছ? জামরুল? জামরুল খাচ্ছ তুমি? ওরে বাবা রে, জামরুল চরম খায়। আগে এটা খাও, তারপর আবার দেবো। আগে এটা খেয়ে নাও, তারপর আবার দেবো। ঠিক আছে ঠিক আছে, আগে এটা খাও তুমি। পুকুর পাড়ে চলে এলাম জ্যাঠাকে নিয়ে মাছ ধরতে। আর ভাই তো মাংস নিয়ে এসছে, তার সাথে আমাদের পুকুরে মাছও ধরবো, কারণ নতুন জামাই বলে কথা, সব কিছু আয়োজন করব। আর আমার জামাইবাবুর আবার 1টার দিক করে কাজ আছে, তো জামাইবাবুর জন্য তাড়াতাড়ি করে রান্না বান্না শুরু হয়েছে, কিন্তু 1টার আগে জামাইবাবু খেতে আসবে, খাওয়া দাওয়া করে আবার কাজে বেরিয়ে যাবে। তো চলুন দেখি কি মাছ পাওয়া যায়। দেখি দাদা, আমি কিন্তু বড় একটা বালতি নিয়ে আইছি। ঠিক আছে, এক বালতি মাছ। এক বালতি করে মাছ ধরতে হবে। এক বালতি না, একটা বড় মাছ হলেই হবে। এরকম বড়। এইখানটা মারলেই দেখ মাছ হয়ে যাবে এখনই। এ বাবা, যেটা ছড়ালো না তো, এই তো বাজছে নাকি? দাদা মাছ বাজছে মনে হচ্ছে, কেন জাল টান দিচ্ছে না? ভিজে যাবা তুমি এবার। বৃষ্টির জলে আমাদের পুকুরটা ভরে গেছে 2 দিনে। আচ্ছা দেখা, দাদা বলছে মনে হয় আছে, এখনো বুঝতে পারছি না। দাদা একটা আছে দাদা।
মাছের কালার কত সুন্দর। কালারটা কি সুন্দর, দেখো পুরো রূপোর মতো চকচক করছে। মিরিক মাছ দুই দিন না তোটাই না আর ওটা এই দিন না, এই দিন হয়ে যাবে। এমনিতেই তো মাংস কি নিয়ে এসেছিস তুই? দুই রকমের। দেখি কি এঁকেছিস, করছে কি এঁকেছিস দেখি। কি এঁকেছিস? এই যে হালকা, এই যে এটা ডোরেমন আমার ফেভারিট। তো কত রাত্রে আজকে মাছ ধরা হয়ে গেল। আর তিতলি ছবি এঁকেছিল, পুকুর পাড়ে দেখাতে নিয়ে এসছে। ছবিগুলো বেশ সুন্দর হয়েছে। আসো, আমি ধরে আছি, পড়বা না, আসো। তুমি এদিকে কি রাঁধছো? এই যে পোলট্রির মাংস বসানো হয়ে গেছে, টিয়া খাসির মাংস খায় না, ওই জন্য টিয়ার জন্য পোলট্রি আনা হয়েছে। আর ডাল, মাংসের কালারটা তো খুব সুন্দর হচ্ছে। ডাল হয়েছে, উচ্ছে ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর খাসির মাংস। মাংস বাইরে আনবে নাকি? হ্যাঁ, আর মাছের ঝোল। এবার হ্যাঁ। আমি চাটনি বানাবো, কটা আম কেটে দেয়। আম? বেশ। বেশি পারবো না, এই গাছের আম প্রচুর টক। কটা? দুটো? মাছ কাটতে বসে গেছো? মাছ কেটে বসে গেছি। মাছ কটা কাটিয়ে নেবো, আনে কাটো। এবার মাছটা ঝোল করে দেবো। মাছের ঝোল আলু দিয়ে করবে নাকি? আলু দিয়ে তো খাসির মাংস করছি। একটা বড় আছে, এটা হবে না? একটা বড় তাহলে ইয়ে করো, কাঁচা আম। শুধু ঝোল, সে পেঁয়াজ দিয়ে করো না একটা, ওইগুলো ভাল লাগে বেশ। এই আমার কষ্ট লাগলে কিছু হবে না। হ্যাঁ রে, এই আমের কষি আমার নাকে লাগে। সত্যি সব। পেঁয়াজ কুচি করে দিই, হ্যাঁ অল্প একটু মশলা দিই। হ্যাঁ, বেশি মশলাপাতি দিও না। না, এই যে দুটো আম। গাছে এত জামরুল হয়েছে আর প্যান্ডেল করছে, বাসে লেগে লেগে সব জামরুলগুলো পড়ে যাচ্ছে, নষ্ট হচ্ছে। আর আমার ভাইপো মানে কৃষক ভাইপো জামরুল খুব ভালো খায়, কটা জামরুল পেরে রাখি। গাছে ওঠ। বাহ। সাদা প্যান্ট তো গাছে ওঠা যাবে না। এই ধারের গুলোই পার। উপরে চাপো, হ্যাঁ চাপো উপরে, চাপো চাপো। বাবা কত বড় পটকা ঠাকুমা। সাবধানে। এই তিতলি মাথায় পড়লো, মাথায় মারছে। ঠিক করে খা। ওই যে এটা ওই দিক ভালোই বড় বড় হয়েছে। তিতলি ধর, তিতলি আরেকটু নামা, আরেকটু ছাড়, পারবি? দেখি কত বড়। নিয়ে দেখি। এটা খাবো। কি সুন্দর। দেখুন কতগুলো জামরুল পেয়েছি। মাছের ঝোল হবে, তার জন্য মাছটা আমি ভেজে নেবো। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজাটা তুলে নেবো। একটু তেল দিয়ে দেবো, কুচনো পেঁয়াজ,
লঙ্কা, জিরে, ধনে, হলুদ, লবণ, কুচনো টমেটো, মশলায় খুব সুন্দর তেল ছেড়ে দিচ্ছে। এখন জল দিয়ে দেবো পরিমাণ মতো। তুমি দিয়ে কি রাঁধছো? আমের চাটনি। আমের চাটনি হয়ে গেছে? হ্যাঁ, এই যে ঝোলে জাল উঠে গেছে। এখন ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। চেরা লঙ্কা, খাসির মাংস রান্না করার জন্য প্রথমে আলুটা আমি ভেজে নেব। অল্পই দিলাম আমি। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। কাছে রাঁধতে বেশি টাইম লাগে না। ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। কুচনো পেঁয়াজ, পেঁয়াজ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন মশলা দিয়ে দেবো। লঙ্কা, কাঁচা লঙ্কা, আদা রসুন পেস্ট, হলুদ, লবণ, সুন্দর করে কষানো হয়েছে। এখন মাংসটা দিয়ে দেবো। আর খাসির মাংস যত কষাবেন তত স্বাদ বেশি হবে। তেল মশলা ভালো ঢুকবে। তার সাথে আমি দুটো গোটা রসুন দিয়ে দিলাম জামাইয়ের জন্য। আর দুটো দিতে পারতে? নাই রসুনের? নাই মনে হয়, আছে নাকি জানি না, কিন্তু চম্পা দিল আমাকে এই দুটো। বলে দিদি এই দুটো দাও জামাইয়ের জন্য, আর এই দুটো দেবো আমার ভাগ্নের জন্য। দিদি ফোন করছিল। কি বলছে? ওদের তো যাইবো আইসে স্নান করে যাচ্ছে। চলে আসছে? হ্যাঁ, এ বাবা, হয়ে যাবে না? হ্যাঁ। মাংস সুন্দর করে কষানো হয়ে গেছে। এখন জল দিয়ে দেবো। আর একটু জল দেবো। খাসির মাংস তো মাংস জাল উঠে গেছে। এখন ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো। করে এই জাল কমবে, গরম মশলা দিই না। এদিকে হচ্ছে খাওয়া দাওয়ার প্যান্ডেল, আর এই যে হচ্ছে ঘরের প্যান্ডেল। কি হয়েছে? দেখো দেখো দেখো, মাংস হয়ে গেছে। এখন গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। দিদি জামাইবাবু চলে এসেছে। এখন থালা সাজাচ্ছি। দিদি কত কথা তো হবে না বাবু। কেন পদ্ম পাতাগুলো কি হলো? পদ্ম পাতাগুলো মানে শেড খাচ্ছে না, আগে থেকে কাটা হয়নি। এখন চলে এসেছে জামাইবাবু। এখন দিচ্ছি মাছের ডিম।
মাছগুলোর অনেক ডিম হয়েছে দেখ। তো দিদি জামাইবাবুকে নিয়ে খেতে বসে গেছি, আর ওই জ্যাঠাগুলো কাজ করছে এখনো, আর জামাইবাবু তো তাড়াতাড়ি আছে, আমার কাজে যাবে জামাইবাবু, তাই আমরা 4 জন মিলে খেতে বসে গেছি। তো খাওয়া শুরু করি। চলো খাওয়া শুরু করো। আর রান্নাগুলো কেমন হয়েছে সেটা বলবেন। মাছের ডিম। বাবা তুমি তাড়াহুড়ো করো না, ধীরে সুস্থে খাও। ফ্যান চালিয়ে যাও বাবা। জামাইবাবু, তোমার জন্য কিন্তু আজকে রান্নাগুলোতে ঝাল কম দিচ্ছি। দিদির কাছে শুনে নিছি তুমি বলে ঝাল কম খাও। ঝাল ঠিক আছে এটা? একদম পারফেক্ট। কারণ আমাদের বাড়িতে যে পরিমাণে ঝাল খাওয়া হয় দিদির কাছ থেকে আগেই শুনে নিয়েছি। দিদি জানবো কেমন ঝাল খায়, সেভাবে রান্না হবে। কারণ মেন উদ্দেশ্যটা তো জামাই বাবু, দিদি তো খাই, তো তাই জন্য। না না একদম ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, সত্যি কথা বলো। না না একদম দেখো তুমি মা যা আগে থেকেই বলছে মা ঝাল কিন্তু বেশি দেওয়া না। আমাদের বড় জামাই ঝাল খায় না। আবার বড় জামা এখন শিখে গেছে। আবার মেজো জামাই ঝাল খায় না। আমি তো খাসি খাই না, তাই আমি জানি না। আমি মুরগি ভালো খাই। একদম ভালো আছে? ঝাল খাও? না ঠিক আছে। একটু ঝাল না হলে তো ভালো। তোমার জন্য ঝালই একবারে দিই নাই। না তাও একটু ঝাল হয়েছে। এই করে না 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 দেখো এই করে মারো, এই করে মারো। বেশি হয়ে যাচ্ছে। আর দেও না দেখো রয়েছে বড় পিস। ঠিক আছে। ঠিক হয়ে গেছে। তোমাদের বাড়িতে এমনি খায় কাছে সবাই? সবাই খায় না। ও বাবা, তাহলে হবে না ইয়া। বাড়িতে তো এমনি তোমার মা বাবা গুলো যদি খেলো মাংসই খায়। খায় না, মাছ খায়? শুধু মাছটাই খায়।